আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি সুমন আহমেদ, পড়াশোনা করছি বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আমি তোমাদের মাঝে একটা সিরিজের আয়োজন করেছি, যেখানে আমি পাঠ্য বইয়ের প্রতিটি গল্প, কবিতা, উপন্যাস, এখান থেকে কিভাবে প্রশ্ন আসে এবং কোন লাইনগুলো প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ সেটা দাগাই দিচ্ছি, এবং এই সাথে তোমরা জানতে পারবে যে কোন অংশগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই ভিডিওতে লাইক দিবে, কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবে। তো চলো শুরু করি। তো প্রতিদান কবিতাটি লিখেছেন জসিমউদ্দিন। তো প্রথম প্রশ্ন অর্থাৎ ক নাম্বারের জন্য এবং খ নাম্বারের জন্য, অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন যেখান থেকে আসে সে অংশগুলো আজকে দাগাই দিব। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে এবং এই অংশগুলো খুব ভালো করে পড়বে যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। তো প্রথম প্রশ্ন আসতে পারে যে জসীমউদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর হবে 1903 খ্রিস্টাব্দে। এবং জসীমউদ্দিনের পৈতৃক নিবাস কোথায়? এ প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জসীমউদ্দিনের পৈতৃক নিবাস হচ্ছে ফরিদপুর। তারপরে প্রশ্ন আসতে পারে যে জসীমউদ্দিনের লেখা কবর কোন ধরনের সাহিত্য? জসীমউদ্দিনের লেখা কবর এটা কিন্তু একটা কবিতা। তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন, জসীমউদ্দিন কোন কবি হিসেবে পরিচিত? তাহলে উত্তর হবে পল্লী কবি, অর্থাৎ জসীমউদ্দিন হচ্ছেন পল্লী কবি। এছাড়াও কোন বিশ্ববিদ্যালয় জসীমউদ্দিনকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে? এটা ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর হবে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। এছাড়াও ক নাম্বারের জন্য শব্দার্থ খুবই গুরুত্বপূর্ণ। শব্দার্থ থেকে বোর্ডে অনেকবার প্রশ্ন এসেছে। যেমন এখানে প্রশ্ন আসতে পারে যে বিষে ভরা বাণ অর্থ কি? বিষে ভরা বাণ অর্থ কটু কথা বা হিংসাত্মক ভাষা। তারপরে প্রশ্ন, মালঞ্চ শব্দের অর্থ কি? এটাও কিন্তু অনেকবার এসেছিল। মালঞ্চ শব্দের অর্থ হচ্ছে ফুলের বাগান। তারপরের প্রশ্ন, নিরন্তর শব্দের অর্থ কি? নিরন্তর শব্দের অর্থ হচ্ছে নিয়মিত বা অবিরাম। তো শব্দার্থ থেকে যে অংশগুলো দাগালাম সে অংশগুলো অবশ্যই তোমরা গুরুত্ব দিয়ে পড়বে এবং মুখস্থ করে নিবে। তারপরে পাঠ পরিস্থিতি থেকে যেভাবে প্রশ্ন আসে তা প্রতিদান কবিতাটি জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তাহলে উত্তর হবে বালুচর কাব্যগ্রন্থ। এছাড়াও সরাসরি কবিতা থেকে ক নাম্বারের জন্য কিন্তু প্রশ্ন আসে। যেমন এই প্রশ্নটা এসেছিল যে বিষে ভরা বাণ, অর্থাৎ কবিকে যে বিষে ভরা বাণ দেন, কবি তার জন্য কি দেন? কবি তার জন্য বুক ভরা গান উপহার হিসেবে দেন। তাহলে এই কয়েকটি আমরা ক নাম্বারের জন্য অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বো। এখন আমরা দেখব যে খ নাম্বারের জন্য কোনগুলো প্রশ্নগুলো বা কোন অংশগুলো পড়তে হবে গুরুত্ব দিয়ে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে প্রতিদান কবিতার প্রথম যে লাইন, এই লাইনে কি বলা হয়েছে? বলা হয়েছে আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। এই লাইনটা উঠাইতে বলবে যে ব্যাখ্যা করো, অর্থাৎ আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। এই লাইনটিও ব্যাখ্যা চাই, অর্থাৎ এই দুই লাইনটি অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন, যে পথে পথে আমি ফিরি তার লাগি। এখানে প্রশ্ন আসে যে কবি কার জন্য পথে পথে ফিরেন বা পথে পথে তিনি কার জন্য ঘোরেন? যে কবিকে পথের বিভাগী করেছে। তারপরের প্রশ্ন, দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর। এখানে প্রশ্ন আসে যে কবি দীঘল রজনী কেন জাগেন? তাহলে এটা কিন্তু ব্যাখ্যামূলক প্রশ্নতে আসে, অবশ্যই তোমরা এটা গুরুত্ব দিয়ে পড়বে। তারপরের প্রশ্ন, যে মোরে দিয়েছে বিষে ভরা বাণ আমি দেই তারে বুক ভরা গান, ব্যাখ্যা করো। তাহলে এটা সরাসরি এই দুই লাইন উঠাই দিয়ে বলবে ব্যাখ্যা করো। তো এটা গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন, যে মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি। এই লাইন সরাসরি উঠাইতে বলে যে ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন আসে যে কত ঠাই হতে কত কি জানি সাজাই নিরন্তর।
এই প্রশ্ন মানে এই লাইনটা সরাসরি উঠাইতে বলে যে এই লাইনটি ব্যাখ্যা করো। সুতরাং আমরা হচ্ছে প্রতিদান কবিতা থেকে কোন অংশগুলো ক নাম্বারের জন্য এবং কোন অংশ খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ সেটা আমরা জানতে পারলাম। আশা করি এই অংশগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়বে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।